জনগণ খেপে গেলে এই বিজেপি নেতাদের রেহাই হবে না। এসআইআর এর নামে ভোটার হয়রানির অভিযোগ, দমকলে বিডিও অফিস ঘেরাও তৃণমূলের। তৃণমূলকে আটকাতে হবে না, বিজেপি নেতাদেরকে সাধারণ মানুষ আটকে রাখবে। আগামী দিনে বিজেপি নেতারা নির্বাচন কমিশনার নিয়ে যে কাজ করছে, আগামী দিনে দেখবেন যে এদেরকে বিজেপি নেতাদেরকে বাড়িতে আটকে রাখবে, বাড়িতে থেকে বেরোতে পারবে না। যদি এই ধরনের মানুষ জনরোষের জন্য হবে, জনগণ খেপে গেলে এই বিজেপি নেতাদের রেহাই হবে না। আমরা শান্তিপূর্ণভাবে মানুষকে সংযত থাকতে বলছি, অনুরোধ করছি, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলায় রক্ষা করুন, এটা আমাদের অনুরোধ। বিজেপি ও নির্বাচন কমিশনকে করা হুঁশিয়ারির সাংসদ আবু তাহের খানের। এসআইআর প্রক্রিয়া শুনানির নামে সাধারণ ভোটারদের পরিকল্পিতভাবে হয়রানির অভিযোগে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের দমকল। মানুষের জনরোষ, আমরা কোনো মানুষকে সংযত থাকতে বলেছি, ভাঙচুর করবে না, রাস্তা অবরোধ করবে না, আমাদের আন্দোলন চলবে। আমরা সাধারণ মানুষের স্বার্থে সহযোগিতা করব, আন্দোলন করব, অহিংস আন্দোলন হবে, গান্ধীজির পথে আমাদের আন্দোলন হবে, আমাদের হিংসাত্মক কোনো ব্যাপার থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমরা সত্যিকারের সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাব। আমরা আন্দোলনের নামে দোকান ভাঙচুর করা, অশান্ত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে আমাদের বাংলায় বজায় থাকে, আমাদের পক্ষ থেকে সর্বতভাবে সে চেষ্টা থাকবে। সোমবার ডোমকল টাউন ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিডিও অফিস ঘেরাও করে তীব্র বিক্ষোভে সামিল হল দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব। স্বার্থে প্রত্যেকটা বিডিও অফিস, এসডি অফিস আমার কর্মীরা থাকবে। প্রত্যেকটা সাধারণ মানুষকে যারা বোঝে না, আইন বোঝে না, কাগজ ঠিক করতে পারে না, তাদেরকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করবে আমার সমস্ত কর্মীরা। বুথের কর্মী, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান এবং সব থেকে যারা আমাদের এক্স কাউন্সিলর আছে টাউনে, তারা তাদের ওয়ার্ড সভাপতিরা এই সহযোগিতার পাবলিককে কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করবে। বিক্ষোভ মঞ্চ থেকে সাংসদ আবু তাহের খান সরাসরি অভিযোগ করেন, খসড়া ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বারবার সাধারণ ভোটারদের শুনানিতে ডেকে অপ্রয়োজনীয় ও অযৌক্তিক তথ্য চাওয়া হচ্ছে। বিজেপির মদতে 7 নম্বর ফর্ম জমা দিয়ে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেছেন তিনি। এর ফলে হাজার হাজার বৈধ ভোটারের নাম বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাংসদের দাবি, একটি বুথে প্রায় 500 জন ভোটারকে কোনো কারণ ছাড়াই শুনানিতে ডাকা হচ্ছে। গোটা ডোমকল ব্লকে প্রায় 72,000 মানুষকে শুনানিতে তলব করা হয়েছে, যা স্পষ্টতই সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি ও হয়রানির শামিল। এই যে একদিকে বিজেপি যেভাবে আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে অত্যাচার করছে, অবিচার করছে, শুধু ডোমকল বিধানসভায় যদি 75,000 লোককে ডাকে নোটিশ করে, তাহলে ভেবে দেখতে পারেন। আজকে ভিডিও বলছিল মাত্র 8,000 লোকের ইতিমধ্যে হিয়ারিং হয়েছে, বাকি এখনো 65,000 বাকি আছে। 65,000 মানুষের কবে হিয়ারিং হবে? কিভাবে এদের আপলোড করবে? কর্মী নাই, বিডিও অফিসের সমস্ত বিএলএরও আত্মহত্যার কথা এগিয়ে যাচ্ছে, কাজ করতে পারছে না। আমাদের সমস্ত বিএলএরও একযুগে পদত্যাগ করছে। মানে এটা একটা প্রহসন, মানুষ এই প্রহসনের শিকার হচ্ছে। বিজেপি এবং নির্বাচন কমিশন যে প্রহসন করছে বাংলাকে নিয়ে, তার জবাব আগামী 2026-এ নির্বাচনে ব্যালটের মধ্য দিয়ে জামানত জব্দ করে বিজেপিকে শিক্ষা দেব। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে আবু তাহের খান বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে চক্রান্ত করলে বিজেপি ও নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে। মানুষের ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করলে সাধারণ মানুষই রাস্তায় নেমে প্রতিবাদ করবে। বিজেপি নেতাদের মানুষের রোষের মুখে পড়তে হবে, ঘরে বসে থাকতে দেবে না সাধারণ মানুষ। ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে বাংলার মানুষ গর্জে উঠবে, গোটা বাংলা উত্তাল হবে। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ডোমকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিক্ষোভ ঘিরে বিডিও অফিস চত্বরে কড়া পুলিশের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার দাবিতে আগামী দিনেও এই আন্দোলন আরও জোরদার করা হবে। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা স্পষ্ট করে দিল ডোমকলের এই। দেখুন, দুর্ভাগ্য, ভারতবর্ষের নির্বাচন কমিশনার অমিত সেনের মতো নোবেলজয়ী মানুষকে যদি ডাকতে পারে, কোন মানুষ বাদ থাকবে? 90 বছরের বৃদ্ধ লোক, তাকেও দেখছি আজকে লাইনে দাঁড়িয়ে যেভাবে কাঁদছে, কাতর আহ্বান করছে, মোদিজি আগামী দিনে এদের চোখের জল
হেলছে, এদের যে কষ্ট দিচ্ছে, আগামী দিনে মোদিজিকে এর খেসারত দিতে হবে, বিজেপি পার্টিকে এর খেসারত দিতে হবে। মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ জবাব চাইবে এই বিজেপি নেতাদের, যারা ভোটের জন্য আসবে ভোট বাকি হয়ে বাইরে থেকে, এবং এখানকার যারা বিজেপির নেতা ভোটের জন্য মানুষের কাছে যাবে, তাদেরকে আগামী দিনে কৈফিয়ত দিতে হবে। শুধু কৈফিয়ত না, যদি ভোটার লিস্ট থেকে বাদ যায় সেই সমস্ত নেতারা বাড়িতে থাকতে পারবে না। দেখে নেবেন আপনারা জনরোষ কিভাবে বাংলার মানুষ গর্জে উঠবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলার মানুষ উত্তাল হবে। সেদিন বিজেপি নেতারা দিল্লি পালিয়ে যেতে হবে। যেটা হচ্ছে আজকে